আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে টপিক নিয়ে কথা বলতে আসলাম সেটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, অন্তত আমার কাছে মনে হচ্ছে। আপনারা মোটামুটি অনেকেই জানেন যে ছাত্র দলের নেতা রাকিব, তিনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন। সেখানে উনি উল্লেখ করেছেন যে জামাত শিবির ৭১ সালে রক কেটেছে, ৯০ সালে রক কেটেছে, ২০০১ সালে রক কেটেছে, এখনো রক কেটেছে। এই যে একটা কথা বললেন, আমি ঠিক জানি না যে আপনি কি চিন্তা করে বললেন, বা কেউ শিখিয়ে দিয়েছে কিনা, বা আপনি নিজে থেকে আপনার পার্টির ভালোর জন্য বলেছেন কিনা, এগুলো কিছু আমি জানি না। আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে আমার অবজারভেশনটা আপনাকে উদ্দেশ্য করে তুলে ধরবো, সবাই শুনুক। আমরা জানি ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যদি ৭১ সালে যদি জামাত শিবির রক কাটে, তাহলে তো ওই রক কাটার মাধ্যমে কি হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক হিসেবে পরবর্তীতে স্বীকৃতি পেয়েছেন। এবং জামাত শিবির যদি রক কাটে, বিএনপি প্রভাবশালী নেতা স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। উনারও তো যুদ্ধাপরাধীর রায়ে ফাঁসি হয়েছে এবং উনি পরলোক গমন করেছেন। এবং উনাকে নিয়ে কিন্তু আপনাদের কোনো বক্তব্য আমি দেখি না। জামাতের যে সকল নেতার ফাঁসি হয়েছে তাদের নিয়ে কিন্তু জামাত এবং শিবির এখনো কথা বলে, তাদের মৃত্যুবার্ষিকীর দিন দোয়া মাহফিলে আয়োজন করে, তাদের জীবনের যেই অংশগুলো ছিল সেগুলো তুলে ধরে। আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কি করছেন আপনারা বলতে পারবেন? পারবেন না। সবসময় পলিটিক্সে গা বাঁচাই চলে সুবিধা নেয়ার যে রাজনীতিটা, এটি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি। বর্তমানে জীবিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনিও করেননি। কিন্তু আপনাদের দলের মধ্যে অনেকেই আছে এই সুবিধার যে রাজনীতি সেটি করছেন। এটি করে কিন্তু আপনারা কিন্তু আস্তে আস্তে অনেকের কাছেই হাসির পাত্র হচ্ছেন, নেগেটিভ হচ্ছেন। ফিরে আসে আপনার বক্তব্যে, ছাত্রদলের নেতা রাকিবেন ৭১ সাল বলেছেন, ৯০ সালে বলছেন রক কেটেছে। ৯০ সালে যদি জামাত শিবির রক কাটবে, তারপরে তো বেগম জিয়ার নেতৃত্বে বিএনপিকে জামাত নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল এবং ৯১ সালে কিন্তু বিএনপি গভর্নমেন্ট ফর্ম করে। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে রক কাটা দলের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছিল এবং সেখানে বেগম জিয়ার সম্মতি ছিল? আপনি তো এটাই প্রমাণ করতে চাচ্ছেন। আপনি তো আপনার নেত্রী মান সম্মান রাখতেছেন না। তারপর বলেছেন ২০০১ সালে রক কেটেছে, ৯৬ কথা কিন্তু বলেননি। তাইলে দেখেন, ৯৬ সালে জামাত শিবির রগও কাটেনি, আপনার দল আপনার নেত্রী ক্ষমতায়ও যায়নি। আবার ২০০১ সালে রক কাটার কথা বলেছেন, ২০০১ সালে কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়েছে। তাহলে কি জামাত শিবির যখনই রক কাটে তখনই বিএনপি ক্ষমতায় যায়, এবং ২০০১ সালের পরে কিন্তু বিএনপির ক্ষমতায় যেতে পারেনি। কারণ হিসেবে তো আমি বলতেই পারি জামাত শিবির রগও কাটেনি, বিএনপি ক্ষমতাও পায়নি। বিষয়টা এরকম হয়ে গেল না? দেখেন, রাজনীতি অনেক চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে। এখন মুখ ফসকে কথা বলবেন এবং সেটা পক্ষে জাস্টিফাই করবেন, এই রাজনীতি বাংলাদেশে চলবে না। আপনার মুখ ফসকে, যে কারো মুখ ফসকে অনেক কথা বের হতেই পারে, আপনি দুঃখ প্রকাশ করেন। রিজিট থাকার তো কোনো দরকার নাই। রিজিট থাকার পরিণতি কি হয় সেটি তো আমরা জুলাই বিপ্লবে দেখেছি। হ্যাঁ, আমি তো আপনাকে বলছি না যে আপনি বিএনপির বা ছাত্রদল করেন, আপনি এদিকে জামাত শিবিরের পক্ষে কথা বলেন, এটা আমি বলবো না। আমি আমার জায়গা থেকে কখনোই একটা পার্টির পক্ষ বা দুষ্টভাবে কথা বলতে পারি না। আপনি আপনার রাজনীতি করবেন, স্বাভাবিকভাবেই করবেন। আপনি বিরোধিতা করবেন। একসময় জামাতের সাথে অ্যালায়েন্স ছিল, এখন অ্যালায়েন্স নাই। সামনে হয়তো বিএনপি এবং জামাত দুইভাবে ইলেকশন করবে, মুখোমুখি ইলেকশন করবে, করতেই পারে। রাজনৈতিক বিরোধিতা থাকবে। তার মানে এইরকম কোনো বক্তব্য দিবেন না যেটি নিজের পার্টির ইন্টারেস্টের বাইরে চলে যায় এবং নিজেরা যে ইতিহাসের অংশ সেটাকে অস্বীকার করার মতন কোনো বক্তব্য
দেওয়া উচিত না। স্বাভাবিক নিয়মেই যখন বিভিন্ন পট পরিবর্তন হয় তখন প্রত্যেকটা পার্টির আপস অ্যান্ড ডাউনস থাকে। 71 সালে পূর্বে অনেক ডমিনেন্ট পার্টি ছিল, পরে কিন্তু সেগুলো ডমিনেন্ট ছিল না। ঠিক একইভাবে 90 পর্যন্ত জাতীয় পার্টি একটি ডমিনেন্ট ফিগার ছিল পলিটিক্সে, পরে কিন্তু জাতীয় পার্টি আস্তে 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 গুরুত্ব হারিয়েছে। এরকম বিভিন্ন পট পরিবর্তন করে রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ চেঞ্জ হয়, অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু সেগুলি কি করতে হবে, একটি কার্টেসির মধ্যে রাখতে হবে, সত্যের মাধ্যমে বয়ান প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যখনই এই লাইনগুলি বাইরে চলে যাবেন তখন হবে কি, মানুষ কিন্তু আপনাদের থেকে দূরে চলে যাবে। এখন আপনি বলতে পারেন আমি তো বিএনপি কেউ না, আমি কেন বিএনপির পরামর্শ দিচ্ছি। দেখেন, একটা গণতান্ত্রিক দেশে যে কোনো নাগরিক যে কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে আলোচনা করতে পারে, সমালোচনাও করতে পারে। এইটুকু যদি একসেপ্ট করার মেন্টালিটি না থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনীতি করা সম্ভব না, আমি অন্তত এটা মনে করি। যাই হোক, আমি বিএনপি ছাত্রদল বা জামাত ছাত্র শিবির সবার প্রতি আহ্বান জানাবো, সকলে সংযতভাবে কথা বলুন, রাজনীতি করুন। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ থাকবে, পক্ষ বিপক্ষ বক্তব্য থাকবে, কিন্তু এই যে ছাত্রদল নেতা রাকিব যেভাবে কথাগুলো বললেন রক কাটা, এখানে আমি লাস্টে শেষ করে একটা কথা বলেই ফেলি। এই যে আপনি বলেন যে রক কাটে জামাত শিবির 71, 1990, বর্তমানে রক কাটছে, আপনারা তো কোন প্রমাণ এখন পর্যন্ত হাজির করতে পারেননি, পেরেছেন? পারেননি। কিন্তু এই জুলাই বিপ্লবের পরে বিএনপির ইন্টারনাল কনফ্লিক্টের কারণে 100 জনের বেশি নিহত হয়েছে। এটা তো অথেন্টিক এবং এটা নাম সহ লিস্ট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আমি তো কোশ্চেন করতেই পারি, কারা হত্যাকারী, কারা রক্ষাটা বাহিনী, কারা নিজেরা নিজেদেরকে মারে? যারা নিজেরাই নিজেদেরকে মারে তারা বাকিদের কি করতে পারে? আর কিছু বললাম না। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।